আমাদের দেশ নষ্ট করেছে স্বৈরাচার সরকার এবং চাঁদাবাজেরা, আর প্রবাস নষ্ট করতেছে এখন অপহরণকারী কিডন্যাপেরা। এই যে দেখেন চীনের এখন এইগুলো কিন্তু দেশের মধ্যে অপরাধ করে আসছে। এখন ওই অপরাধীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে স্বৈরাচারের এক দল। এই দল এসে প্রবাসে এসে এখন কি করে দিয়েছে, কিডন্যাপ এবং অপহরণকারী শুরু করে দিয়েছে। অন্যজনকে অপহরণ করে, প্রবাসীদেরকে অপহরণ করে, সহজ সরল মানুষগুলোকে অপহরণ করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বাড়িতে বিদেশ থেকে যখন বাংলাদেশে ফোন করা হয় যে আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা না দিলে আপনার ছেলেকে মেরে ফেলা হবে, এরকম হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। বাংলাদেশের দূতাবাসকে অনুরোধ করব, আপনারা এটা অবশ্যই নিজ দায়িত্বে দেখুন। আপনারা যে দেশেই থাকুন না কেন, এটা বিশেষ করে সৌদি আরবে এরকম ঘটনা ঘটছে। সৌদি আরবের আইন খুব কঠোর। সৌদি আরবের সরকারকে অবগত করান যে বাংলাদেশের একদল স্বৈরাচার আপনার দেশে প্রবেশ করেছে। তারা সহজ সরল আমাদের প্রবাসীদেরকে গুম করে অথবা কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে টাকা পয়সা আদায় করছে। তাদেরকে কঠোর সবচেয়ে দমন করার জন্য অনুরোধ করা গেল। এরকম একটা পদক্ষেপ নেন। আর ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনারা অবশ্যই প্রবাসীদের খবর রাখতেছেন, আর এই ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দেন এবং কে কাকে চিনেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এবং তার মা বাপ ভদ্র ছেলে যে এইগুলোকে অভদ্রভাবে যে পাঠাইছে, এগুলো আইসা যে কী করতেছে, এগুলার তাদেরকে চিনে রাখা দরকার। বুঝতে পেরেছেন? প্রবাসের মধ্যে আসে মানুষ কষ্ট করার জন্য, মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করা, তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাদেরকে এরকম শাস্তি দেওয়া দরকার। তাদের ফাঁসালাল, ওই যে ধরেন আমাদের দেশে যেই পাঁচালাল করছে না, তাদেরকে এরকম পাঁচালাল করা দরকার ছিল, দরকার আছে। তাদেরকে আইনের মধ্যে তুলে দিন, তাদেরকে নিজ হাতে মারবেন না, কঠোর শাস্তি দেওয়া হোক আইনানুগভাবে। এই তাদের জন্য প্রবাসীদের কলঙ্কিত হচ্ছে, ভালো মানুষের কলঙ্কিত হচ্ছে, ভালো মানুষের উপরই এখন হারাপ তুকমত দেওয়া হচ্ছে এই কয়েকটা চালাপালার সন্ত্রাসের কারণে। এগুলো কিন্তু এই যে স্বৈরাচার হাসিনা যাওয়ার পর থেকে এইগুলা প্রবাসে বেড়ে গিয়েছে। এই যে প্রবাসে আসছে, চুরিদারি করে আসলে দেশ থেকে যে পালায় আসছে, এখন তো চাকরি চুকরি পায় না, কোনো কিছু পায় না। এখন মানুষকে অপহরণ করে কিডন্যাপ করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তাদেরকে চিনে রাখুন, যেখানে পাবেন তাদেরকে ধরে সাথে সাথে আইনের কাছে সোপর্দ করবেন। এবং দূতাবাস, বাংলাদেশের সরকার সকলেই যেন এটার কঠোর হস্তক্ষেপ নেয় এবং দেশের মধ্যে এরকম চাঁদাবাজি, অপহরণকারী, কিডন্যাপার বেড়ে গিয়েছে, তাদেরকে আপনারা কঠোর হস্তে দমন করুন। আমার মনে হয় প্রশাসনেরা চুরি পড়ে গিয়েছে, হিজড়া হয়ে গিয়েছে, তারা টাকার উপর বিক্রি হয়ে গিয়েছে। তারা ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যত অপরাধী আছে গ্রেফতার করতে পারে, কিন্তু তারা করে না রে ভাই। তারা টাকার উপর বিক্রি হয়ে গেছে। এই যে 16 বছর টাকা খেতে খেতে, ঘুষ খেতে খেতে এখন ভালো আর কাজ ভালো লাগে না, এখন খারাপ কাজ করতে তাদের ভালো লাগে। তারা সবাই জানে এই যে কে কিডন্যাপ করতেছে, কে খারাপ কাজ করতেছে, কে মানুষকে অপহরণ করতেছে, নিহত করতেছে, সব কিন্তু জানে। তারা ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের মধ্যে যত অপরাধী আছে গ্রেফতার করতে পারে, পুলিশ, বিডিআর, আর্মি বলেন, কিন্তু তারা করে না। তাদের ফায়দা কমে যাবে, তাদের টাকা ইনকাম কমে যাবে। দেখেন না, একজনের বাড়ি গাড়ি কোটি টাকার মালিক 30,000 টাকা বেতন পায়, আর মাস শেষে সে 10 লাখ টাকা গনে পায়। বুঝতে পারে? এখন প্রবাসের যে অবস্থা শুরু করে দিয়েছে, সকলকে অনুরোধ করব, আপনারা যে যেখানে থাকেন না কেন খুব সাবধানে থাকবেন, কাউকে বিশ্বাস করবেন না, রাতের বেলায় কারোর সাথে বের হবেন না। আর বের হলে অবশ্যই প্রমাণপত্র নিয়ে বের হবেন, সবাইকে অবগত করে জানিয়ে বের হবেন, কারণ প্রবাসে। আর এটা এত শেয়ার করবেন যে তার মা বাপ দেখুক তার ছেলে সন্তানেরা বাইরে গিয়ে কি করতেছে, ঠিক আছে? তার আত্মীয় স্বজন ছেলে সন্তান দেখুক যে এরকম এসে কি করতেছে। একটা মানুষকে 5 জনে ধরে একজন মানুষের উপর অত্যাচার করেছে, দেখেন তার অবস্থা কি হয়েছে। সে তো একেবারে মরা অবস্থায়, আর একদিন থাকলে বোধহয় মারাই যাইতো। বুঝতে পেরেছেন? বেশি করে শেয়ার করবেন। আর যারা প্রবাসে থাকেন সাবধানতা থাকার জন্য অনুরোধ করছি। আসসালাম।